জয় হরি বল। আমি আমার আজকের ভিডিওতে মহোৎসব সম্পর্কে প্রথমে বাংলা ভার্সন তারপরে হিন্দি ভার্সনে কথা বলেছি। নমস্কার, আমি সুস্মিতা আচার্য, কলকাতা আগরপাড়া কুসুমপুর বটতলা শান্তি সত্যভামা সেবা সংঘ থেকে আজকের এই ভিডিওর মাধ্যমে মতুয়াদের মহোৎসব সম্পর্কে আলোচনা তুলে ধরব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কবি রসরাজ তারকচাঁদের বিধি অনুসারে মতুয়ারা মহোৎসব করে। কোনো স্থানে বা বাড়িতে মহোৎসব করিলে বহু সাধু গোসাই পাগলগণ ও হরিভক্তদের সমাগমে স্থানের পবিত্রতা শতগুণ বৃদ্ধি হয়। মহোৎসবে এসে সাধু গোসাই পাগলগণ নাম কীর্তন করে। মহোৎসবের নাম কীর্তনে যারা যায় তারাও নাম গান শ্রবণের ফলে পবিত্র হয়ে যায়। সাধু গোসাই পাগলগণের দর্শনে হয় প্রেমের উদয়। সেই প্রেমাঙ্গিনীতেই পাপ তাপ ভস্ম হয়ে যায়। সেখানে প্রত্যেকের শরীর হতে শুভ শক্তির ভাবরাশি বাহির হয়। সেখানেই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব হয়। সাধু গোসাই পাগলগণের মুখ থেকে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের কথা শুনে ভক্তের মনে শ্রদ্ধার উদয় হয়। শ্রদ্ধা থেকে নিষ্ঠা, তারপরে ভক্তির উপজয় হয়। ভক্তগণ রোগ শোক দুঃখ থেকে মুক্তি পেতে ধুলায় গড়াগড়ি দেয়। কেউ আবার পদরজ সারা অঙ্গে মাখে। কেউ আবার পূর্ণভূমির পবিত্র রজ হাতে স্পর্শ করে মাথায় স্থাপন করেন। যার সত্যগুণ নাই তারও সত্যগুণ জাগরণ হয়। শ্রী শ্রী হরি লীলামৃত থেকে জানা যায়, হরিভক্ত দর্শনে চিত্তে আসে বল, হরিভক্ত দর্শনে জনম সফল, হরিভক্ত দর্শনে প্রেম বন্যা বহে, আপদ বালাই সব বহু দূরে রহে। পতিত পাবন গুরুচাঁদ ঠাকুর বলেছেন, নাম কীর্তনে প্রেমের উদয় হয়। আনন্দময় ভগবান ভক্তের মনে সহজেই আবির্ভূত হয়। হরিনামে শ্রী হরিকে উপলব্ধি করার পথ খুলে যায়। যেখানে তার নামগান হয় সেখানেই তিনি থাকেন। মহোৎসব করিলে বাড়ির ধূলিকণা পবিত্র হয়। সাধু গোসাই পাগলগণ ও হরিভক্তদের সমাগমে স্থানের ও বাড়ির পবিত্রতা শতগুণ বৃদ্ধি পায়। মহোৎসব করলে হরিভক্তের পদভারে যত অশুভ শক্তি দূর হয়। আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। প্রেমানন্দে বলো জয় হরি বল। नमस्ते, मैं सुस्मिता आचार्य हूँ, कलकत्ता आगरपाड़ा से कुसुमपुर बटतला शांति सत्यभामा सेवा संघ से। आज वीडियो के माध्यम से मथुआ महोत्सव के बारे में चर्चा करूँगी। वीडियो को अंत तक देखिए। कवि रसराज तारकचाँद की नियम के अनुसार से मथुआ भक्तगण महोत्सव मनाते हैं। जब किस स्थान पे यह घर पर महोत्सव मनाया जाता है तो उस स्थान की पवित्रता शांत या साधु गोसाई पागलगण या हरिभक्तगण एकत्र होने से 100 गुना बढ़ जाते हैं। महोत्सव में आने वाले साधु ये शांत गोसाई पागलगण या हरिभक्तगण मिलकर नाम जप करते हैं। जो लोग नाम जप करते महोत्सव में आते हैं वो भी नाम गीत सुनकर पवित्र हो जाते हैं। साधु ये शांत गोसाई पागलगण को देखकर प्रेम उत्पन्न होते हैं। उस प्रेमांगिनी से पाप भस्म हो जाते हैं। बाहर सबकी शरीर से शुभ ऊर्जा तरंग निकलती है। बाहर श्री श्री हरिचाँद ठाकुर प्रकट होते हैं। साधु ये शांत गोसाई पागलगण से श्री श्री हरिचाँद ठाकुर का वचन सुनकर भक्तों के दिल में भक्ति उत्पन्न होते हैं। भक्तगण दुख से मुक्ति पाने के लिए धूल में लुटते हैं। श्री श्री गुरुचंद ठाकुर ने कहा है, नाम जप से प्रेम उत्पन्न होता है।
जहाँ श्री हरि का नाम गाया जाता है वहाँ ही वो निवास करते हैं। महोत्सव के दौरान घर में धूल भी शुद्ध हो जाते हैं। साधु ये शांत गोसाई पागलगण हरिभक्त गण की समागम से उस स्थान की घर की पवित्रता कई गुना बढ़ जाती है। महोत्सव करने में हरि भक्तों के चरणों में सभी बुरी शक्तियाँ दूर हो जाती है। मैं आज का अपना वीडियो यही समाप्त कर रही हूँ। फिर मिलते हैं नया वीडियो में। नमस्ते। प्रेम से बोलो जय हरि बोल।